আসসালামু আলাইকুম। দেখেন, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্লো চার্ট। ঠিক আছে, ফ্লো চার্ট। ফ্লো চার্টের বিষয়টা হচ্ছে, প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে, দেখেন এটা কত নাম্বার প্রশ্ন? আহ 2 নাম্বার প্রশ্ন। এবং এই ওয়ান ইজ ডান ফর ইউ একটা আপনাকে করে দিছে। ঠিক আছে, তো যেটা করবেন সবার আগে সেটা হচ্ছে, আপনি সোজা এই প্রশ্নের নাম্বার কি, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 2 লিখে ফেলবেন। তারপরে যেটা দেওয়া ছিল সেটা লিখে ফেলবেন। শেষ। প্রথম কাজ হচ্ছে এটা, যেটা দেয়া ছিল সেটা লিখে ফেলবেন। লেখা শেষ হইল। এখন আপনি দেখবেন যে কোথায় খেয়াল করবেন জিনিসটা, যে মেক এ ফ্লো চার্ট। ফ্লো চার্ট তৈরি, এখানে আর রিড দ্য ফলোয়িং টেক্সট এটা পরে নেই, সেই লিখছে। ঠিক আছে, আপনি প্রথমেই পড়া শুরু করবেন না। প্রথম যেটা আপনাকে বলছে যে ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দিছে, সেটা আপনি লিখে ফেলবেন। আর কখনোই এইভাবে লিখবেন না। ঠিক আছে, একটু পরে দেখাচ্ছি যে কিভাবে লিখতে হবে। ঠিক আছে, নিচে নিচে লিখতে হবে, নিচে নিচে লিখতে হবে। তাইলে এইভাবে লিখবেন না, কারণ তারা এইভাবে কেন লিখে, কারণ জায়গা কম লাগে। ঠিক আছে, আপনার খাতার মধ্যে কিন্তু ঝামেলা হবে। আচ্ছা, তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে, এই তাকাবেন যে কি দেখিয়ে মানে ফ্লোচার্ট তৈরি করতে হবে সেটার দিকে তাকাবেন। দেখেন এই জিনিসটা শোয়িং এর পর থেকে থাকে, শোয়িং এর পর থেকে, যে কি দেখাইয়া আপনি ফ্লোচার্ট তৈরি। এখানে কি লেখা আছে? দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, মানে শিক্ষার গুরুত্ব, শিক্ষার গুরুত্ব সম্বন্ধে। তার মানে আমাদের ফিসটা হচ্ছে, যেটা আমরা এই এই জায়গা থেকে আমরা ধরবো, সেটা হচ্ছে যেখানেই দেখব শিক্ষার গুরুত্ব, শিক্ষার গুরুত্ব যে জায়গাটার মধ্যে আমরা দেখব সেইটাই কিন্তু আমরা আন্ডারলাইন করে ফেলবো। আর সবশেষে যেভাবে আমাদেরকে খেতে বলছে ওইভাবে খাইতে হবে। যেখানে এটা বার্ব দিয়ে শুরু হয়েছে, বার্বের শেষে এস ইএস আছে। তো কেন এস ইএস আছে, আসলে জিনিসটা কি, যে ব্রিংস অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন বিহেভিয়ার। এটা যেহেতু একটা ভার্ব, তাহলে ব্রিং অ্যাবাউট মানে ঘটায়। কি ঘটায়? পজিটিভ চেঞ্জেস ইন বিহেভিয়ার, আচরণে আহ মানে পজিটিভ পরিবর্তন দেখায়। তাইলে আমরা এখন কি করব? আমরা এই যে জিনিসটা ব্রিংস কেন এস এস হয়েছে, এর মানে হচ্ছে সামনে এটার সাবজেক্টটা ছিল এডুকেশন। তাহলে এডুকেশন ব্রিংস অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস। ওকে, আমরা দেখে ফেললাম। এখন আমরা যে কাজটা সেটা হচ্ছে, আমরা কি খুঁজে বেড়াবো? আমরা আমাদের ফিশ খুঁজে বেড়াবো, দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন। ঠিক আছে, এই প্যাসেজের মধ্যে যেখানেই শিক্ষার গুরুত্ব দেখব সেটাই আমরা আন্ডারলাইন করে ফেলবো। ওকে, ঠিক আছে, তাইলে আমরা ট্রাই করা শুরু করি। আচ্ছা, একটা আমাদেরকে করে দেওয়া আছে, তাহলে আমরা এখন এটাতে খুঁজতে থাকবো যে কোথায় সেই জিনিসটা আছে। ঠিক আছে, কোথায় সেই জিনিসটা আছে। তাইলে বলছে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন বিহেভিয়ার। দেখেন, যে ফিসটা আমরা এইমাত্র ধরলাম সেটা তারাও করে দিছে। তো ব্রিং অ্যাবাউট, তার মানে এডুকেশন ব্রিংস অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস। ওকে, একটা পাওয়া গেল। তাইলে এখানে আবার দেখেন যে ইট, ইট মানে কি, এডুকেশন হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস। তার মানে এডুকেশন হেল্পস আস টু চেঞ্জ আওয়ার লাইফস, তাহলে এটা একটা ফিস হইতে পারে। অ্যাজ ওয়েল এজ দ্য সোসাইটি উই লিভ ইন, তাহলে হেল্প আস টু চেঞ্জ দ্য সোসাইটি উই লিভ ইন। এখানে কয়টা ফিস হয়ে গেল? এক, দুই, তিনটা। এডুকেশন দ্যাট ডাজ নট ইলিমিনেট আওয়ার মাইন্ডস or does not inspire us to work for the community is not complete at all। মানে হচ্ছে কি, যেই শিক্ষা, ঠিক আছে, যেই শিক্ষাটা, এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস, যেই শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না, or ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, মানুষের জন্য কাজ করার জন্যে আমাদেরকে অনুপ্রাণিত করে না, ইজ নট কমপ্লিট এট অল, মানে সেইটা পরিপূর্ণ শিক্ষা না। তার মানে কি, শিক্ষা ইলিমিনেটস আওয়ার মাইন্ডস, এটা একটা কাজ। ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দি কমিউনিটি, এটার এটা কয়টা ফিস হইলো? এক, দুই, তিন, চার, পাঁচটা।
ঠিক আছে? এডুকেশন ইজ নট অনলি অ্যাবাউট ক্যারিং গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেটস। তার মানে এগুলা ফিস না কিন্তু। শুধু এডুকেশনটা শুধু কি যেন গ্রেড পাওয়া আর সার্টিফিকেট অর্জন করা না। উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার। এই যে এখানে একটা জিনিস আছে যে এডুকেশন মেক্স আওয়ার লাইফ better. We are expected to apply the knowledge, skills, and values that we learn in a classroom in our engagement with the world that lies outside. আহ, আমাদেরকে চিন্তা করা হয় to apply the knowledge and skills, values that we learn in classroom. ক্লাসরুমে যে ভ্যালুগুলো আমরা শিখি, নলেজ গ্যাদার করি, সেই সমস্ত জিনিস কি করতাম? আহ, আমরা অ্যাপ্লাই করতাম। এই জিনিসটা আমাদেরকে, আমরা যখনই কোথাও এনগেজমেন্ট হই, আমরা পৃথিবীর যে কোনো জায়গায় আমরা যদি ইনভলভ হই কোনো কিছুতে, তখন আমরা এই নলেজ আর স্কিল এইগুলা যাতে অ্যাপ্লাই করি, এরকমটা আমাদের কাছে চাওয়া হয়। উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই। ঠিক আছে? ওকে। তাহলে এইখানে একটা ফিশ ছিল যে মেক লাইফ বেটার। হ্যাঁ, তো এদিকে আমরা ফিশ পাইছি না, অ্যান্ড উই ক্যান ডু সো ইন মেনি ডিফারেন্ট ওয়েস। লেটস হ্যাভ এ লুক এট হাউ এডুকেশন ওয়ার্কস। লার্নস সিভিক, এখানে লার্নার সিভিক এনগেজমেন্ট, এটা যতদূর আমি পড়ছি, এখানে আসলে এই দিক দিয়ে আর এডুকেশনের কাজ নেই। তো আপনি পড়ে ফেলবেন, পড়ে দেখবেন যে এডুকেশনের কাজ এদিকে নাই। তো অলমোস্ট এখানে আমরা ছয়টা পেয়ে গেছি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়টা। ওকে। তাহলে এই মুহূর্তে আমরা দেখে ফেলি ফিশগুলা কিভাবে তুলতে হবে। মানে আছে তো ফিশগুলা কিভাবে তুলতে হবে, যে এগুলোর সাথে ভার্বের সাথে এস দিয়ে দিয়ে তারপরে, কারণ কি এই এই ভার্বটার সাবজেক্ট হচ্ছে এডুকেশন। এডুকেশন ব্রিংস অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস। ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে আমরা একটু সামনে যাই। হেল্পস, এই যে এখানে হেল্পস আস টু চেঞ্জ আওয়ার লাইফস। ওকে। আবার কি লেখা যায়? ইলুমিনেটস আওয়ার মাইন্ডস। তাহলে হেল্পস আস টু চেঞ্জ দ্য সোসাইটি উই লিভ ইন, এটা ইগনোর করা হলো। ইলুমিনেটস আওয়ার মাইন্ডস এটা আসলো। তারপরে ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি। তারপরে হচ্ছে মেক্স আওয়ার লাইফ বেটার। আর কি? হেল্প আস টু চেঞ্জ দ্য সোসাইটি। সবশেষে সোসাইটি এটাই আসছে। ওকে, ফাইন। এবং লক্ষণীয় একটা জিনিস সেটা হচ্ছে দেখেন আমরা কিন্তু নিচে নিচে লিখছি। ঠিক আছে? নিচে নিচে লিখছি একটার পর একটা, একটার পর একটা। ঠিক আছে? তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, একটা কাজ আমি করি সেটা হচ্ছে, এই যখন আমি বক্সগুলা ক্রিয়েট করি, তখন কিন্তু আমি একটা কাজ করি সেটা হচ্ছে, আমি এইরকম এই এই দুইটা সাইড ব্লক করি, তারপরে লিখতে থাকি। তারপরে আমার যখন পুরোপুরি লেখা শেষ হয় তখন আমি এদিক দিয়ে টান দিয়ে এটা বক্স অফ করি। তারপরে এরকম করি। তারপরে আবার এটা সমান করে একটা টান দেই এতটুকু, আর এদিকে একটা টান দেই, এদিকে একটা টান দেই। তারপরে আমার জিনিসটা লিখি, লিখার জন্য যতটুকু জায়গা দরকার হয়, তারপরে সবশেষে আমি কিন্তু এই বক্স অফটা করি। প্রথমেই কি করে ফেলবেন না, প্রথমেই বক্স করে ফেললাম না, ফেললে কিন্তু আপনার জায়গা ধরতো না। ঠিক আছে? কোনো কোনো সময় ফিশ বড় হয়ে যেতে পারে, তখন এই বাস্কেটে জায়গা ধরতো না। ঠিক আছে? তো থ্যাংক ইউ। অবশ্যই কি করবেন যেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার মনে হয় এটা খুব উপকার দেবে, এবং এটাতে আম, যারা এই 25 পেজ আছে তারা 5 মার্ক পাবে, আর 26 তারা কিন্তু 10 মার্ক পাবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ। সাবস্ক্রাইব প্লিজ।